সৎসঙ্গ আশ্রম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দ্বারা প্রতিষ্ঠিত এই সৎসঙ্গ আশ্রমই হল সারা পৃথিবীর ঠাকুরবাড়ির হেডকোয়ার্টার, যা ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত। এই সংঘের মূল উদ্দেশ্য হলো মানব সেবা। এছাড়াও এখানে স্বাস্থ্য সেবা, দান ধ্যান, বিনা পয়সায় প্রতিদিন খাবার দেওয়া, এই সমস্ত কিছু কার্যক্রম পরিচালিত হয় এই সৎসঙ্গের মাধ্যমে। সারা বৎসরই ভক্তগণের ভিড় লেগেই থাকে এই ঠাকুরবাড়িতে। তাদের থাকা, খাওয়া, প্রার্থনা এবং চিকিৎসার সুব্যবস্থা রয়েছে এখানে। যারা ভাবছেন কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, তাদের জন্য এই ভিডিওটি। সমস্ত তথ্য তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। দেওঘরের সৎসঙ্গ আশ্রমে আসতে গেলে সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। হাওড়া থেকে প্রতিদিনই অনেক ট্রেন জসিডি আসে। হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা থেকে আপনারা যদি দেওঘর আসতে চান তাহলে কিন্তু আপনাদের প্রথমে এই জসিডি স্টেশনই আসতে হবে। এই জসিডিতে নেমেই টোটোতে শেয়ারে 30 টাকা আর রিজার্ভ করলে 150 থেকে 200 টাকায় আপনারা পৌঁছে যেতে পারবেন সৎসঙ্গ আশ্রমে। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমের গেটের সামনে। আর এটা হলো দেওঘরে অবস্থিত ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমের যে মূল গেটের সামনে। আর এটাই হলো গোটা পৃথিবীর মধ্যে সবথেকে মেন হেডকোয়ার্টার। আর দেখুন এই যে মেন রোড, এই রোডের ওপরই কিন্তু এই যে সৎসঙ্গ আশ্রমের প্রধান গেট। আর এই সামনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে যারা সৎসঙ্গী হয়, অর্থাৎ আশ্রমের শিষ্য যারা, তারাই কিন্তু এখানে থাকতে পারে। এটার নাম হচ্ছে মন্ময়ী ধাম। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আনন্দবাজার। এখানে খাওয়ানো হয়। আপনারা তো এলেন, লাগেজ টাগেজ রেখে হয়তো একবেলা ঘুরে চলে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে হচ্ছে রিসেপশন। চলুন রিসেপশনটা দেখাই। এই দেখুন রিসেপশনে আপনারা এখানে লাগেজ রেখে আপনারা ঘুরে আসতে পারেন। এই দেখুন এখানে বসার জায়গা আছে সমস্ত। এই দেখুন উপরে লাগেজ রাখা আছে। এই যে আমরা এখানে লাগেজ রেখেছি, এখানে রেখে আমরা বেরিয়েছি। এখানে লাগেজ রেখে আপনারা কিছুক্ষণ বসতেও পারেন, যা আপনারা কিছুক্ষণ বসে আপনারা আশ্রম ঘুরতে পারেন। তাছাড়া দেখুন এখানে বাথরুমও আছে, তো সেই জন্য আপনাদের ওয়েট করতে কোনো প্রবলেম হবে না। আপনারা অনেকেই খোঁজ করেন যে এখানে এলে আপনারা কী করে থাকবেন, যদি ভেতরে রুম না পান তাহলে পাশাপাশি রুম আছে নাকি। মানে আমি একজন দাদাকে পেয়েছি, তার পাশে যে সমাধি মন্দির আছে, সমাধি মন্দিরের পাশেই আছে সোনাক্ষী ভবন। তো উনি বলবেন যে रूम की করে পাওয়া যাবে, रूम रेट কত? ऑफ सीजन में 500-600 में अटैच बाथरूम। अच्छा, अटैच बाथरूम रूम मिलेगा। हाँ। और जो आपका जो फोन नंबर है ওখানে যদি কেউ ফোন করে তাহলে আপনাকে পাবে তো? হ্যাঁ, আপনাকে পাবে। তাহলে আপনারা দেখলেন এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো সেখান থেকে আপনারা ওই যে দাদার ফোন নাম্বারে ফোন করলে আপনারা আগে থেকে এখানে রুম পেয়ে যাবেন। ঠিক আছে। আর দাদা এই যদি ভেতরে কেউ থাকতে চায়, ভেতরে गुरु भाई होना चाहिए। আচ্ছা আচ্ছা, তো ভেতরে যদি থাকতে চায় তাহলে সেক্ষেত্রে মানে আশ্রমের এখানে সৎসঙ্গী হতে হবে, অর্থাৎ আশ্রমের শিষ্য হতে হবে, তাহলেই তারা থাকতে পারবে। হ্যাঁ, তাহলেই তারা কিন্তু এই আশ্রমের ভেতরে কিন্তু থাকতে পারবে। আর যদি পাশাপাশি থাকতে চান, এই দাদার আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখানে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করলে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন এসে। ধন্যবাদ দাদা। শুধু কিন্তু ভারতবর্ষই নয়, ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ, বার্মা, এছাড়া ইউরোপ, মধ্য এশিয়া, আমেরিকা সমস্ত জায়গাতে প্রায় 2000-এরও বেশি এই সৎসঙ্গের আশ্রম আছে। এই সৎসঙ্গ আশ্রমটি হল একটি জনহিতকর সংগঠন, যার প্রধান উদ্দেশ্যই হল মানবতার সেবা। 1946 সালে ঠাকুর অনুকূলচন্দ্র বাংলাদেশের পাবনা থেকে এই দেওঘরে চলে আসেন। এইখানে এসেই তিনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আশ্রমের ভেতরে ঢুকে প্রথমেই বাঁ দিকে দেখতে পাবেন সৎসঙ্গের প্রার্থনা স্থল। এখানে একসঙ্গে অনেকজন বসে প্রার্থনা করেন। সামনেই হলো সুবিশাল আনন্দবাজার ভবন। এটি হলো জ্যোতি আশ্রম। এই রকম ছোট বড় অনেক আশ্রম আছে এই সৎসঙ্গের ভেতরে। ভিতরের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। এছাড়াও ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিতে
একটি জাদুঘর আছে, যেখানে ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। তাছাড়া বেদ ভবন, বৈদিক অধ্যয়ন, গ্রন্থাগার, প্রেস, গোশালা ইত্যাদি অনেক কিছু আছে এই আশ্রমের ভেতরে। ঠাকুর অনুকূলচন্দ্র নিজে যেহেতু একজন ডাক্তার ছিলেন, তাই এই আশ্রমের ভেতরে অনেক দুর্মূল্য মহৌষধি গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া ভিতরে একটি পাখির সংগ্রহশালাও দেখতে পাবেন। এই সৎসঙ্গ আশ্রমে আপনারা সকাল 8টার পর থেকে প্রবেশ করতে পারবেন। 12টা থেকে এখানে প্রার্থনা শুরু হয়। তারপর দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই মন্দিরে ভোগ হয় বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দূতাদীপ্তি সৎসঙ্গ চ্যারিটেবল হাসপাতাল, এখানে সারা বছরই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই সামনেই হচ্ছে খাওয়ার বিল্ডিং, দেখে নিন, বিশাল বিল্ডিং, প্রায় 8-9 তলা বিল্ডিং। এটাই হচ্ছে টোটালটাই খাবার জায়গা। আর এই ভবনটার নাম হচ্ছে আনন্দবাজার। 11টা বেজে গেছে, 11টা থেকে 2টো অবধি খাওয়ায়, তো 11টা বেজে গেছে, তো আমরা এখন খেতে যাব। এখানে খেতে কোনো পয়সা লাগে না। এই হলো ভোগের জায়গা, দেখুন বিশাল চত্বর একদম, মানে একসঙ্গে 1000-এর উপরে লোক মনে হয় খেতে পারবে। সবাই লাইন ধরে বসেছে খেতে, ভক্তি ভরে। দেখুন এখানে কিন্তু নিজের পাতা, মানে খাবার যে পাতা নিজেকেই নিতে হবে। আমার জন্য একটা নাও, নিচে চলো। এই যে এখানে সব খাবার দিচ্ছে। আর এখানে দেখুন বয়স্কদের জন্য খাবার কি সুন্দর ব্যবস্থা। কে হচ্ছে খিচুড়ি দিচ্ছে, দেখুন এই যে গাড়ি করে। বাড়ি কোথায়? আমার মালদা। মালদা, আমাদের বর্ধমান। এখানে কি আপনি শিষ্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতি বছরই আসা হয়? না, মাঝে মাঝে আসা হয়, প্রতি বছর হয় না। মাঝে মাঝে? মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা। আজকে খিচুড়ি ভোগ হয়েছে, দেখুন দাদারা খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি চাটনি। আজকে এই হচ্ছে ভোগ, খুব সুন্দর। এই যে খাওয়া হয়ে গেল, এবারে এই ফেলে দিলাম। নিজের কাজ সর্বদা নিজে করো। এই দেখুন কত খিচুড়ি রান্না হয়েছে, দেখুন এই সমস্ত কিন্তু এখানকার আগত যারা, তাদের সবাইকে কিন্তু খাওয়ানো হবে। দেখুন সমস্ত খিচুড়ি। আর এইসব জায়গায় রান্না হয়, এগুলো সব রান্না হয় তো? দেখুন এগুলো সমস্ত, এগুলো সব রান্না হয়। বিশাল কর্মকাণ্ড, একসঙ্গে 600-700 খেতে পারে। আর সব ঘর যখন ভর্তি হয় নাকি কোনোদিনও? না, কোনোদিনও প্রোগ্রামে হয়, উৎসবে হয়। উৎসবে হয়? উৎসবে হয়। আর যেমন পয়লা বৈশাখ উৎসব আছে, সেই তখন ভিড় হবে প্রচণ্ড। তখন পর্যন্ত ভিড় হবে। এটা তো অনেক বড়, ওই জন্যই একসঙ্গে অত বড় হল ঘর করা আছে। কটা রুমই কি এরকম নাকি ওপরে? প্রতিটা তলাতেই এরকম? প্রতিটা রুমে এরকম করা। বাহ, খুব ভালো, খুব সুন্দর খেলাম। খিচুড়িও খুব সুন্দর হয়েছে, চাটনিটাও খুব সুন্দর হয়েছে। আপনার নাম কি? বামদেব গোস্বামী। বামদেব গোস্বামী। আপনি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে সেবা করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনি কি মানে এই খাবার জায়গায় থাকেন না ওখানেও যান? না, ওখানে জায়গায় খাবার জায়গাতেও থাকি। খাবার জায়গাতেও থাকেন? আচ্ছা। মোটামুটি ভিড়টা বেশি হয় মানে কোন কোন অনুষ্ঠানে যখন হয়? অনুষ্ঠানের সময় ভিড়টা হয়? পয়লা বৈশাখ, হোলি, আর দাদার জন্মদিন, এইসব। দাদার জন্মদিনে ভিড়গুলো বেশি হয়। আচ্ছা আচ্ছা। বলছি দাদা, এখানে যদি কেউ এসে থাকতে চায়, তাহলে সেক্ষেত্রে কি মানে শিষ্য হলেই তারপরে তারাই থাকতে পারবে নাকি? না, এরকম শিষ্য যারা, তাদের জন্য আলাদা রুম আছে। ইষ্টপতি যে হয় ওখানে থেকে অ্যাপ্লাই করে আসতে হয়। আচ্ছা। তাহলে এরকম যারা আছে তারা রুম ভাড়া নিয়ে থাকতে হয় তাদেরকে। আর এমনি যে যারা শিষ্য নয় তারা থাকতে গেলে রুম ভাড়া নিয়ে থাকতে হবে? ওটা ভেতরে থাকতে হয় না বাইরে? বাইরে বাইরে থাকতে হবে। রুম ভাড়া নিবে তো বাইরে রুম ভাড়া রুম দেবে না। আচ্ছা আচ্ছা, বাইরে রুম ভাড়া নিতে হবে। আপনি এখানে থাকেন তাহলে আপনাকে আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। আচ্ছা আচ্ছা, অনলাইনে রুম বুক করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্যবস্থাপনা ভালোই লাগলো আমার। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো আপনারা শুনলেন এখানকার ব্যবস্থাপনা কত সুন্দর। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।